নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। নবম দশমের শিক্ষক নিয়োগ মামলায় এবার চার্জ গঠন শেষ হলো। নবম দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় শেষ হলো চার্জ গঠন প্রক্রিয়া। পার্থ চট্টোপাধ্যায় সহ ২৬ জনের নামে চার্জ গঠন। ১৯ সেপ্টেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে। ফের নিজেকে নির্দোষ দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। কেস ডায়েরি দেখেছি, বক্তব্য বিচারকের। নিয়োগ ফাইল মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানোর কথা ছিল, তা না করে ফাইল পৌঁছয় এসএসসি দফতরে। এসএসসি দফতরে ফাইল পাঠান পার্থ চট্টোপাধ্যায়। পার্থর আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য বিচারকের। নবম দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় চার্জ গঠন প্রক্রিয়া শেষ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরের সহ মোট ২৬ জনের নামে চার্জ গঠন। ফের নিজেকে নির্দোষ দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এদিকে বিচারপতি বলছেন তিনি কেস ডায়েরি দেখেছেন, এসএসসি দপ্তরে ফাইল পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, সিবিআই এর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চার্জ গঠন প্রক্রিয়া শেষ হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে। আরো কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এর আগে আমরা দেখেছিলাম একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সেখানে চার্জ গঠন প্রক্রিয়া শেষ হয়েছিল। আজকে নবম দশমের ক্ষেত্রে যে সিবিআই এর তরফে যে তদন্ত চলছিল, সেই মামলাতেই চার্জ গঠন প্রক্রিয়া শেষ হলো। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে মোট ২৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। তার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, জীবনকৃষ্ণ সাহা, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা সহ মোট ২৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে এবং আজকে দেখা গেল যে আদালত পক্ষে পার্থ চট্টোপাধ্যায় আবারও নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং মামলা থেকে নিষ্পত্তির আবেদন করেন তিনি। এবং এই আবেদনের পরিপ্রেক্ষিতেই আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারককে মন্তব্য করতে শোনা যায় যে তিনি কেস ডায়েরি দেখেছেন এবং নিয়োগের যে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে সেই নিয়োগের ফাইল মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানোর কথা ছিল, কিন্তু সেটা না করে পার্থ চট্টোপাধ্যায় সেই ফাইল এসএসসি দপ্তরে পাঠিয়েছেন। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যে নিজেকে নির্দোষ বলে দাবি করছেন সেই সংক্রান্ত কোনো তথ্য কিন্তু আদালতের কাছে নেই এবং তার দুর্নীতির ক্ষেত্রে তার যে তিনি যে যুক্ত রয়েছে সেই প্রমাণও সিবিআই ইতিমধ্যে দিয়েছে। সেক্ষেত্রে এই আবেদন একেবারেই গ্রাহ্য নয়। সব মিলিয়ে আজকে ২৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শেষ হয়েছে এবং ১৯ সেপ্টেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে। একদম, ধন্যবাদ মৌমিতা।